সাহেব, সেলিম সাহেব, বাইরে আসুন। আরে স্যার, আপনি এত সকাল সকাল আমার বাড়িতে আবার কি ফরমাইশ নিয়ে আসছেন? মজা নিচ্ছেন? আপনারা যে কাজটা করেছেন, কাজটা করা কিন্তু মোটেও উচিত হয়নি। আমি বারবার নিষেধ করার পরেও সাফল্য যে পাড়াটা কেন দিলেন? স্যার, এটা আপনি কি করছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর আপনি তো ভালো করে জানেন, আমার পরিবারের কেউ সাথে পড়ে কারোর সাথে ঝামেলা করতে যায় না। এতদিন আপনি এলাকায় আছেন, এইটুকু তো বুঝতে পারছেন। নাটক বন্ধ করেন। আমি এক কথার মানুষ, কান খুলে শুনুন। আমি এক কথা একবার বলি আর 100 বার বলি, মানেটা কিন্তু একটাই। গতকালকে থেকে চেয়ারম্যানের ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমি খুব ভালো করেই জানি এসবের পিছনে কে আছে। তাই ভালো হবে জল ঘোলা না করে আপনার মেয়েকে বলুন চেয়ারম্যানের ছেলেকে আমার হাতে বুঝিয়ে দিতে। অন্যথায় ঝামেলায় পড়ে যাবে, পরে সামলাতে পারবেন না কিন্তু। স্যার, আপনি এটা কি কইলেন? চেয়ারম্যানের ছেলেরে পাওয়া যাচ্ছে না, আর আমার মেয়ে সব জানে। স্যার, আমি করতেছি, আমার মেয়ে কিচ্ছু জানে না স্যার। জানে, অবশ্যই জানি। ট্রাস্ট মি। আপনার মেয়েকে ডাকুন, অন্যথায় কিন্তু আমাকেই কষ্ট করতে হবে। ডাকুন বলছি। না, মানে হয়েছে কি যে স্যার, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে এসেছি। আপনার চেয়ারম্যানের আবার কি সমস্যা হলো, যার জন্য তার কেনা লোক এই বাড়িতে হাজির? আমাকে কথা শোনাচ্ছেন? আমি কিছু মনে করি, তবে চেয়ারম্যানের ছেলেকে না পেলে আমি আপনাকে ছাড়ছি না। মানিসেন উনি সব কি কইতেছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। চেয়ারম্যানের ছেলে নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ওনরা ভাবতেছে এই সব কিছু নাকি তুই করছস। বাবা, উনাদের কথা চিন্তা করে লাভ নেই। আর এই যে ম্যাজিস্ট্রেট স্যার, পড়াশোনা করে এত বড় ম্যাজিস্ট্রেট হয়ে গেছেন, তাও দেখি আপনার মাথায় কিছুই নেই। প্রমাণ ছাড়া যে কাউকে দোষারোপ করা ঠিক না, আপনি সেটাও জানেন না। আর আপনার কিভাবে মনে হলো আমি এমন একটা কাজ করছি? শুনুন, এই গ্রামে চেয়ারম্যানের অনেক শত্রু, তাই কে কখন সুযোগ বুঝে কি করেছে সেটা বলা মুশকিল। তাই শুধু শুধু আমার এখানে সময় নষ্ট না করে অন্য কোথাও গিয়ে খুঁজুন। চালাকি, আমার সাথে চালাকি? আপনি কি নিজেকে খুব বেশি চালাক মনে করেন? উল্টো পাল্টা কথা বলে আপনি সন্দেহর তীর অন্যদিকে দিয়ে দিচ্ছেন। এত সোজা না। হ্যাঁ, আমি এখানে কোনো কিছু না জেনে শুনে আসিনি। ভালো হবে জল ঘোলা না করে চেয়ারম্যানের ছেলেকে আমার সাথে দিয়ে দিন, না হলে কিন্তু অন্য উপায় আমার জানা আছে। আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। আপনি একজন উকিলকে অন্যায়ভাবে হেনস্থ করছেন। আমি চাইলে আপনার নামে মানহানি মামলা করতে পারি, কারণ আপনি আর আপনার চেয়ারম্যান আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দেখাতে পারেননি। তাই অযথা এইভাবে আমাদেরকে হয়রানি করলে আপনার আর আপনার চেয়ারম্যানের নামে মামলা দিতে বাধ্য হব। আচ্ছা, আমার মায়া যখন কইতাছে ও এই সবের মধ্যে নাই, তখন আর আপনি খালি খেলে ঝামেলা করেন না। ও তো উকিল মানুষ, কখন কেস টেস করে বসে, বড় হয়েছে তো, আমি তো ঠেকাইতে পারবো না। ওকে, আমি চলে যাচ্ছি, বাট আই উইল বি ব্যাক সুন। আর এর পরের বার যখন আসবো না, তখন সাথে করে প্রমাণ নিয়ে আর আপনাদের এক একটা কথার জবাব আমি শুনি। ততক্ষণ আপনারা গায়ে হাওয়া লাগান। See you soon. চলো বাবা। স্যার, স্যার আমার পোলার খবর কি স্যার? ওই হারামজাদি নিশ্চয়ই আবার পোলাটাকে গুম করে রাখছে, তাই না স্যার? স্যার, স্যার আমার পোলার খোঁজ খবর কিছু পাইলেন? আমার পোলা কই? আপনি একটু শান্ত হন। আইন প্রশাসন সবাই আপনার ছেলেকেই খুঁজছে। আর আমি নিজে আনিশাদের বাসায় গিয়েছিলাম, কিন্তু লাভ হলো না। উল্টো আনিশা আমাকে হুমকি দিল, এর পরের বার যদি যায় তাহলে নাকি আপনার নামে মামলা করবে। তবে আপনি চিন্তা করবেন, হৃদয়কে তো খুঁজে পাওয়াই যাবে, একটু সময় লাগবে। চিন্তা করুন না মানে? মহাচিন্তার কথা। ওই হারামজাদি যদি আমার নামে মামলা কইরা দেয়, আমি তো নির্বাচন করাই হইব না। আমি চেয়ারম্যান হব কেমনে? আমি যদি চেয়ারম্যান হইতে না পারি স্যার, আমারই সমস্যা। সমস্যা একা আমার না কিন্তু। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, তবে আপনি চিন্তা করবেন না।
আমি থাকতে আপনার ক্ষতি কেউ করতে পারে না। একটু ভরসা রাখুন আমার উপর, আমি হৃদয়কে খুঁজে বের করবো। আপনি কি করবেন না করবেন আমি কিচ্ছু জানি না স্যার। আমি শুধু চাই আপনি আমার পোলারে খুঁজাই না দেন, আর হারামজাদিটারে এই গ্রাম থেকে ভাগান। আমি জানতাম এমন একটা কিছু ঘটনা ঘটবে, এই জন্য বলছিলাম সুরের সাথে এই গ্রামে আনার দরকার নেই। স্যার কথা ঠিক বলছে স্যার, কথা বাস্তব। আমার পোলাটা আসার পর থেকে যত ঝামেলা বাঁচছে, আর আজকে তো ঝামেলা এমন পেছান পেঁচাইছে যে আমার পোলারই খোঁজ খবর পাইতাছি না। হ্যাঁ যান না, যান আপনি যান, আপনি আর ছেলেকে খুঁজে বের করুন। দুনিয়ার কোনো ম্যাজিস্ট্রেটকে দেখেছেন মানুষের বাড়ি বাড়ি ঘুরতে? আমি ঘুরি কেন ঘুরি? শুধুমাত্র আপনার জন্য। তো যান, আজকে থেকে সব বন্ধ, যান। স্যার আপনি রাগ করেন না স্যার। স্যার আমি শুধু চাই আপনি আমার পোলাটারে খুঁজাই না দেন স্যার। আপনি তো জানেন আমার একটা পোলা একটা মাইয়া, সেই পোলাটারে খুঁজে পাইতেছি না। আমার মনের অবস্থাটা বুঝতেছেন? আর তার মধ্যে এই ক্ষমতার সমস্যা হয়ে গেছে স্যার। দুর্নীতি কইরা এমন পাহাড় গড়ছি, এখন যদি ক্ষমতায় না থাকি বিপদ স্যার। আর আমার একার না, সবার। ঠিক আছে, আপনি যদি আমার উপর ভরসা রাখেন তাহলে আমি আপনার ছেলেকে মাটির নিচে থেকে হলেও খুঁজে বের করব, তাই না রতন? জি স্যার, একটু চেষ্টা করে। তোমার ছোট সাহেবকে আমি খুঁজে বের করবো। আমি যাই স্যার। হারামজাদা, কথাবার্তা বুঝা কইতে পারছ না? আমি তো স্যারের চটাই দিছিলি। স্যার গেলাম স্যার, আসসালামু আলাইকুম। হাসিব, আব্বা কেমন আছিস? এই তো আব্বা, ভালো আছি। তুমি কেমন আছো? আছি, কিন্তু এদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? ওই যে চেয়ারম্যানের ছেলেরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর লাগে ওই যে চেয়ারম্যান ম্যাজিস্ট্রেট আমাকে হুমকি দিতেছে। ওরা ভাবতেছে আমরা নাকি চেয়ারম্যানের ছেলেরে লুকায় রাখছি। তুমি আসছো? আমি জানতাম তুমি আসবা। তুমি আমার উপর রাগ করে থাকতেই পারবো না। দাও, আমার বাঁধনটা খুলে দাও। আমার না অনেক পানি পিপাসা পাইছে। তুমি কি আমার একটু পানি এনে দিবা? তুমি ভাবছো আমি তোমাকে ছেড়ে দিতে এসেছি? তুমি এটা ভাবলে কি করে? তোমার মতো ছেলেকে কখনোই ক্ষমা করা যায় না। তোমাকে আমি এইভাবেই তিলে তিলে শেষ করব। আমার উপর তোমার রাগ থাকাটাই স্বাভাবিক, কিন্তু আমি তো আমার সব অপরাধ মেনে নিছি। এখন তোমার কি উচিত না আমার একটাবার ক্ষমা করে দেওয়া? সেই রাতে আমিও তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম, বারবার বলেছিলাম আমাকে ছেড়ে দাও। আমি আমার ইজ্জত তোমার কাছে ভিক্ষা চেয়েছিলাম, তুমি আমার কোনো কথাই শুনোনি। বাবার দাপটে যা খুশি তাই করেছো। আমি মানতেছি আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, কিন্তু এখন দেখো আমি বদলে গেছি। তোমার তো উচিত আমার অন্তত একটাবার সুযোগ দেওয়ার। এত বছর পরেও কিন্তু তোমরা কেউ বদলাওনি। আমার ভাই যখন ম্যাজিস্ট্রেট হয়ে গ্রামে এসেছিল, তোমার বাবা অন্যায়ভাবে আমার ভাইকে এই গ্রাম থেকে বের করে দিয়েছে। এত কিছুর পর বলছো তোমাকে সুযোগ দিতে? আচ্ছা, তোমার কোনো সুযোগ দিতে হবে না। তুমি একটু শান্ত হও। হ্যাঁ, তুমি শান্ত হয়ে আমার সাথে একটু কথা বলো, দেখবো সবকিছু ঠিক হয়ে গেছে। আর আমি এখন থেকে সবসময় তোমার পক্ষ নিয়ে কথা বলবো। তুমি আমার পক্ষ নিয়ে কথা বলবে? ভালো নাটক শিখেছো তো। তোমার এইসব কথা শুনে আমার মন বলবে না। আর এসব মিথ্যা অভিনয় বন্ধ করো, আর এখানে চুপচাপ বসে থাকো। ঠিক আছে, তোমার যত শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও, কিন্তু তুমি দয়া করে একটু আমার পানি এনে দাও। আবার পিপাসা, আবার গলাটা শুকায় যাইতেছে। ও আচ্ছা, পানি খাবা? দাঁড়াও আমি এখনই আনছি। এই নাও। ও তোমার তো আবার হাত বাঁধা, আমি খাইয়ে দিব? তুমি পানিটা ফালাই দিও না, দয়া করে তুমি পানিটা ফালাই দিও না। তুমি দয়া করে আমার পানিটা দাও। তুমি কি করলা নিশা? তুমি পানিটা ফালাই দিও। তুমি দয়া করে আমার একটু পানি এনে দাও। দয়া? কাকে করব দয়া? যে কিনা সারা জীবন মানুষের সাথে অন্যায় করেছে তাকে করব দয়া? আমি তোমাকে এইভাবে কষ্ট দিয়ে তিলে তিলে শেষ করব। মৃত্যুর যন্ত্রণা কতটা কষ্টের সেটা তুমি হাড়ে হাড়ে টের পাবে। আনিশা তুমি যাও, তুমি আমার একটু পানি এনে দাও। আনিশা।
তালা কেন দিচ্ছেন? কিছু কি লুকাচ্ছেন? আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি আবার আমার বাড়িতে এসেছেন। আমার বাড়িতে আমি তালা লাগাবো না না লাগাবো সেটা আপনাকে জিজ্ঞেস করতে হবে। না, আপনার বাড়ি, আপনার ঘর, আপনি যখন খুশি যেখানে খুশি তালা লাগাতেই পারেন। তবে এতগুলো ঘর থাকতে আপনি শুধু একটা ঘরেই তালা লাগাচ্ছেন, সেই জন্যই প্রশ্ন করলাম। তবে আপনি উত্তর না দিতে চাইলে কোনো সমস্যা নেই। আমি যেটা জানতে এসেছি সেটা তো আপনাকে বলতেই হবে। আপনি আবার নতুন করে কি জানতে চান? আমার যা বলার আমি তা বলে দিয়েছি। হ্যাঁ, সেটা তো বলেছিলেন শুধুমাত্র আমাকে বোকা বানানোর জন্য, কিন্তু আমি তো এত বোকা না। আপনি এত পড়াশোনা করে উকিল হয়েছেন, আপনি নিশ্চয়ই জানেন সত্য কখনো চাপা থাকে না। আর সেই সত্য অনুসন্ধান করতে গিয়ে আমার হাতে এসেছে সিসিটিভি ফুটেজ। কিসের ফুটেজ জানেন তো? হৃদয়ের। আপনার বাড়ির পাশেই তো বাজার, আর সেই বাজার থেকে আমি ফুটেজ কালেক্ট করে দেখতে পেরেছি হৃদয় শেষবারের মতো আপনাদের এদিকে এসেছে। তবে মজার ব্যাপার কি জানেন তো? আসার ফুটেজ আছে, বাট যাওয়ারটা নেই। তার মানে কি দাঁড়ালো বলুন তো? তার মানে কি দাঁড়ালো? আমার বাড়ির রাস্তার দিকে আসছে মানে যে আমার বাড়িতে এসেছে বা আমার কাছে এসেছে, বিষয়টা কিন্তু এমন না। জল ঘোলা করে মাছ ধরা আমি একদম পছন্দ করি না। আর বাঘ যে ঘুরে ফিরে হরিণের কাছেই আসবে সেটা আপনিও জানেন আর আমিও জানি। তাই বলছি, অযথা জল ঘোলা করে আমাকে কষ্ট দিবেন না। আমি না আপনার সাহস দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি। আপনি বারবার বিনা প্রমাণে আমার দিকে আঙুল তুলছেন। শোনেন, আমি একটা কথা বলে রাখি আপনাকে, আমি আজকেই যাব চেয়ারম্যানের নামে মামলা করতে। আর আপনি যদি আরেকবার আমার বাড়ির সামনে আসেন, আমি আপনার নামে মামলা করতে বাধ্য হব। তা আশা করি নেক্সট টাইম আর আমার বাড়ির আশেপাশে ঘুরঘুর করবেন না। আমার যা বোঝার আমি আইনিভাবে বুঝে নেব। আর আপনার যদি কিছু বলার থাকে সেটা আইনিভাবে বলুন। আপনার এই টেস্টটা না আমার এত ভালো লাগে, তাই বারবার আপনার কাছেই ছুটে আসি, জানেন তো? হ্যাঁ, তবে একটু সাবধান। আইনের মার পেছে আমাকে ফেলতে যে আবার আপনি নিজেই না ফেসে যান। প্রমাণ যা জোগাড় করার তা তো আমি করেই নেব। ঠিক আছে, দেখা যাবে আইনের লড়াই কে জেতে আর কে হারে। ওকে, আপনার যা ইচ্ছা। চলে যাচ্ছি, চলো। আলিশা, কেউ মনে হলো আপনাকে ডাকলো। কেউ যদি আপনাকে স্মরণ করে তাহলে তাকে অপেক্ষা করাবেন না। অপেক্ষার পর কিন্তু বড্ড ভয়ঙ্কর। চলো পাবেল। আজকে কতগুলা দিন আমার পোলাটা নিখোঁজ। আপনি কি করতেছেন? আপনি তো কিছুই করতে পারতেছেন না, আমার পোলাটারে খুঁজে দিতে পারতেছেন না। চেয়ারম্যান সাহেব, আমি আপনার ইমোশনটা বুঝি, কিন্তু সময়ের কাছে বাস্তবতা বড্ড অসহায়। শুধু আপনার কথায় আমি আমার পোলারে গ্রামে নিয়ে আইছিলাম। আপনি কি কইছিলেন? তারে নিয়ে আসেন, দায় দায়িত্ব আমার। আপনি তো দায় দায়িত্ব কিছুই পালন করতে পারতেছেন না। উল্টা ওই মাইয়া আমার নামে মামলা করে দিছে। এখন আমি নির্বাচন করুম কেমনে? আপনি নির্বাচনটা করতে পারবেন সেই গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি, কিন্তু আপনি আমার উপর রাগ কেন দেখাচ্ছেন? আমি তো আমার সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করছি। আপনি যে কি চেষ্টা করতেছেন আমি খুব ভালো টের পাইতেছি। আচ্ছা, আপনার এতগুলা টাকা দিয়ে আইনা আমার কি লাভটা হলো? আপনি আইসা তো আরো ঝামেলা ল্যাটের প্যাটের পিঠা ফেলাইছেন। আপনার মতন ম্যাজিস্ট্রেট থাকতে ওই মেয়া সাহস কেমনে পায় আমার নামে মামলা করতে? এখন আমি তো নির্বাচনই করতে পারুম না। আর আমি যদি চেয়ারম্যান হইতে না পারি তাহলে আমার ক্ষমতা সব নিমিষে হাওয়া হয়ে যাইব। আমি তো আপনার কথা ভেবে আপনার ছেলেকে গ্রামে আসতে বলেছিলাম। আপনার ছেলে গ্রামে আসলে আমার কি লাভ? আমি তো চেয়েছিলাম কাটা দিয়ে কাটা তুলতে। তো আপনার ছেলে গ্রামে আসার পর আমার কোনো কথা শুনেছে? সে যা খুশি তাই করে বেড়েছে, যেখানে খুশি সেখানে গিয়েছে, যাকে খুশি তাকে হুমকি দিয়েছে। তখন আমি কিছু বলেছি? আমার একটু সময় লাগবে, আমি সবকিছু ঠিক করে দেবো। ওই ছোট সাহেবকে ওই চাকর মেয়ে ধরে নিয়ে গেছে, আমি জানি।
ওই চাকর মেয়ের ধরে আনলে সব খবর হয়ে যায়। এত বেশি বোঝা ভালো নয় চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, মাথাটা ঠান্ডা করুন, আমি সবকিছু দেখছি। আপনার ছেলেকে আপনি খুঁজে পাবেন। আপনাকে কিচ্ছু করতে হবে না। কিচ্ছু না, আপনি আপনার সরকারি কাজ করেন, এর ওর নামে মামলা দেন, ইফটিজিং ঠেকান, এগুলোই করেন। আমার কাজ আমি করতেছি, আমি খুব ভালো করে জানি আমার পোলারে কেমনে খুঁজতে হয় আর আমার বিপক্ষে করা মামলা কেমনে উঠাইতে হয়। আমার স্বার্থে যদি আঘাত লাগে না, তাহলে side দিতে হয়। এখন আপনি খালি দেখেন আমি কি করি। আমার মনে হয় আপনি এখন রেগে আছেন। রাগের মাথায় নেওয়া কোনো সিদ্ধান্ত কিন্তু ভালো কিছু হয় না। একটু সময়, সবকিছু ঠিক হয়ে যাবে। আর কোনো সময় দেব না, অনেক সময় দিচ্ছে। এখন এই মামলার কাগজ যদি নির্বাচন কমিশনে যায়, তাহলে আমার নমিনেশন ক্যান্সেল। আর নমিনেশন ক্যান্সেল হইলে আমার এতদিনের স্বপ্ন সব ভাঙ্গা চুরমার হয়ে যাব। না, আমি এবার এলাকাবাসীরা দেখাবো ক্ষমতা, ক্ষমতা কি জিনিস। আজিবুর রহিস, আপনার ক্ষমতা, আপনার ছেলে, আপনার গ্রাম, আমার কি? করেন যা খুশি তাই। সেটাই। ওই চাকরের বাচ্চা, ওই ছোট লোকের বাচ্চা, বাইর হ। কত বড় সাহস, তুই বাইর হ। এই কই রে? চেয়ারম্যান সাহেব, আপনি আবার আমার বাড়িতে আছেন, আর আমার বাড়িতে এসে আমার আজে বাজে কথা কয়ে অপমান করতেছেন না? আপনার সাহস কিন্তু দিন দিন বাইরে যাচ্ছে। ছেলে, তুই বহুদিন আমার বাড়িতে চাকরের কাম করছিস, তুই আমার ক্ষমতা, আমার সাহস সম্পর্কে খুব ভালো করে জানোস। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাইতেছি তোর সাহস দেখা। এই, তুই আমার নামে মামলা দিতে চাস? দিন বদলায় গেছে, সব কিছু বদলায় গেছে। আপনি গায়ের জোরে অনেক কিছু কিনে নিতে পারেন, আইন কিনতে পারবেন না। আমরা আপনার বিরুদ্ধে আইনি লড়াই উঠতেছি। দিনের বইটা কি ভাতে রেখো স্বর্ণ? তোর সাহস, তুই আমার বিরুদ্ধে লড়বি? তোর রেসকামি। খবরদার, আপনি আমার বাবার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। আপনি যদি আমার বাবার গায়ে হাত তোলার চেষ্টা করেন, আমি আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। কত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলতে চাস? আরে তগরে সাইজ করা আমার কোনো ব্যাপারই আসছিল না। খালি সামনে নির্বাচন, শেষবারের মতন কইয়া দিতেছি, আমার নামে মামলা দেওয়ার সাহস যদি করস, সেই দিনটাই হইব তগ জীবনের শেষ দিন। এই চল। মানিশা, এখন কি হবে? কি আর হবে? চেয়ারম্যান এতদিন যে তার ক্ষমতার জোরে আমাদের উপর অন্যায় অবিচার করেছে, সেই ক্ষমতাই যদি না থাকে। কিভাবে? বাবা, এবারে নির্বাচনে তুমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবে, আর তুমিই হবে আগামী দিনের চেয়ারম্যান। আনিশা, আনিশা, তুমি আমার আর কত শাস্তি দিবা? আমি তো আর সহ্য করতে পারতেছি না। সমস্যা নেই, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। তোর বাপের পাপের সাম্রাজ্য খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে। সে তোমার যা ইচ্ছা তুমি করো, লাগলে তুমি আমার জানে মায়েরা ভালো, কিন্তু কিন্তু আমার উপর একটু রহম করো। এত তাড়াতাড়ি হার মেনে নিলি? আমি তো এখনো হার মানিনি। আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম। সন্তান হারানোর যে কষ্ট, সেটা তোর বাবা এখন একটু হলেও টের পাচ্ছে। তোর বাবার জন্য আমার বাবা থাকা সত্ত্বেও আমরা এতিমের মতো বড় হয়েছি। আমি তো আমার সব কিছু মাইনে নিছি। তুমি তুমি আমার আর এভাবে কষ্ট দিও না। আমি আর সহ্য করতে পারতেছি না। আমি তোমাকে ঠিক ততটাই কষ্ট দিব যতটা কষ্ট তুমি আমাকে দিয়েছিলে। আরে ম্যাজিস্ট্রেট সাহেব যে, কেমন আছেন আপনি? জিজ্ঞাসা করবেন না যে আমরা কোন জায়গাতে আসতেছি? না, জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করছি না, কারণ আপনাদের দেখেই আমি বুঝতে পেরেছি আপনারা চেয়ারম্যানের নামে মামলা করে আসবেন, তাই তো? আপনি ঠিকই ধরেছেন।
চেয়ারম্যানের নামে মামলা করে আসলাম, আর চেয়ারম্যানের কর্মফলের শাস্তি তাকে পেতেই হবে। হুম, কর্মফল সবাইকে ভোগ করতে হবে, সেটা হোক চেয়ারম্যান বা আপনি। তবে আপনারা এমন একটা কাজ করলেন, একটাবার কি ভেবে দেখেছেন? আপনারা ভাবেননি, আপনারা কিছু না ভেবেই মামলাটা করে দিয়েছে। তবে ভাবা উচিত ছিল, আপনাদের এই মামলা যদি বহাল থাকে তাহলে নমিনেশনটা চেয়ারম্যান পাচ্ছে না, আর নমিনেশন না পাওয়া মানে নির্বাচনটা চেয়ারম্যান করতে পারবে না। আমরা তো সেটাই চাই। তার মতো এরকম দুর্নীতিবাজ, ক্ষমতালোভী এরকম চেয়ারম্যান আমাদের দরকার নাই। আপনাদের চাওয়া না চাওয়ায় কিচ্ছু যায় আসে না। তবে সে যদি চেয়ারম্যান না হতে পারে, এত বড় সাম্রাজ্য, তার প্রজা, আপনাদের দায়িত্ব কে নেবে? আমাকে দায়িত্ব কারণ নেওয়া লাগবে না, আমাকে দায়িত্ব আমরা নিজেরাই নিতে পারি। ও আর একটা কথা আপনার জানা রাখি, এবারের চেয়ারম্যানের নির্বাচনে আমি নির্বাচন করতে পারি। আপনি করবেন চেয়ারম্যান নির্বাচন? আপনি হয়তো আপনার পজিশনটা ভুলে যাচ্ছেন। আপনি সামান্য একজন চাকর, আর চাকর হয়ে আপনি এত বড় স্বপ্ন দেখছেন। যার বাড়িতে চাকর ছিলেন তার বিরুদ্ধে এখন চেয়ারম্যান নির্বাচন করবেন? ম্যাজিস্ট্রেট স্যার, তো এলাকার জনগণ যদি চায় তাহলে মনে করেন যে এই চাকরে চেয়ারম্যান বানা দিতে পারে, আবার চেয়ারম্যান রে চাকর বানা দিতে পারে। তা আপনি যথার্থই বলেছেন। তবে আমি ভাবছি আপনার মাথায় এই ভূতটা ঢোকালো কে? নিশ্চয়ই আপনার ছেলে। বুদ্ধি ছেলে দিক আর মেয়ে দিক, আমরা কিন্তু ভেবে চিন্তে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিছি। চেয়ারম্যান কিন্তু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব না। তার ক্ষমতা হারানোর ভয়, সে যা খুশি তাই করতে পারে, আর সেটা তো আমার থেকে ভালো আপনাদের জানার কথা। ঠিক আছে, অগ্রিম শুভেচ্ছা রইল চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, কি লাভ হলো বলুন? ঘুরে ফিরে তো আমার কাছেই আসতে হলো। খুব তো বড় গলায় বলেছিলেন আপনি একাই 100। দিন রাগের মাথায় কি কইছি না কইছি ওগুলো আমার মনে নাই। আপনি স্যার ওইসব কথা মনে রাখবেন না। স্যার, কালকে নমিনেশন দেওয়ার ডেট, আমার নামে ওই হারামজাদা দুইটা মামলা দিয়ে রাখছে। এত চেষ্টা করলাম, মামলা দুটো উঠাইতেই পারলাম না। স্যার, আপনিও তো কিছু করতে পারতেন। হ্যাঁ, পারতাম। আর সেই জন্য আপনাকে বলেছিলাম রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনি তো আমার কোনো কথা মূল্যায়নই করলেন না, ঘোড়া ডেঙিয়ে ঘাস খেতে চলে গেলেন। স্যার, আমার একমাত্র পোলায় এতদিন ধরে নিখোঁজ, তার মধ্যে ওই হারামজাদারা আমার নামে দুইটা মামলা দিয়ে রাখছে। আমার চেয়ারম্যানই পদ পড়ে গেছে অনিশ্চয়তার মধ্যে, ক্ষমতার ভিত নইরা গেছে। স্যার, এর মধ্যে আমার মাথা ঠিক থাকে কেমন? এর লেগে রাগের মাথায় কি কইছি না কইছি। স্যার, আপনি তো বুদ্ধিমান মানুষ, কত পড়াশোনা দিয়ে বিসিএস দিয়ে এই জায়গায় আইছেন। স্যার, আপনি স্যার একটা বুদ্ধি বের করতে পারবেন। আপনি আমার চেয়ারম্যানের ব্যবস্থাটা করে দেন স্যার। আমি ক্ষমতা হারাইতে চাই না স্যার। স্যার, আমি অনেক দুর্নীতিবাজ চেয়ারম্যান, আর দুর্নীতি করে বাঁচতে হলে সবচেয়ে বড় দরকার ক্ষমতা টিকায় রাখা। আপনি যে ক্ষমতার লোভে আমার কাছে এসেছেন সেটা আমি খুব ভালো করেই জানি। আপনি চিন্তা করবেন না, আমি এক কথার মানুষ। আপনাকে যেহেতু একবার কথা দিয়েছিলাম, আমি আমার কথা রাখবো। আপনাকে সুদ সমেত সবকিছু ফিরিয়ে দেবো, কথা দিচ্ছি। স্যার, আমি জানতাম, স্যার আমি জানতাম আপনি না করতে পারবেন না। আর আপনি স্যার বিশাল মেধাবী, আপনি কোনো না কোনো ফাঁক ফোকর ঠিক বাই করে ফেলবেন। স্যার, আপনি আমার চেয়ারম্যানটা বাঁচায় দেন, আর ওই হারামজাদাকে কি ব্যবস্থা করণ লাগে সেটা আমি করব। তারপর স্যার, এই গ্রামে খালি আমি আর আপনি, দখল, জুলুম, ব্যবসা বাণিজ্য 50-50। সে আস্থা আপনার উপর আমার আছে। আমি জানি আপনি চাইলেও আমাকে ঠকাতে পারবেন না। তাহলে যান, নিশ্চিন্তে বাড়িতে চলে যান, আর বাকি খেলাটা আমি খেলে দিচ্ছি। আচ্ছা, সালাম আলাইকুম।
উত্তর পড়ার বিষয়টা কিন্তু ভালোই হলো না? কামাল চা দে। আহা, এগুলো লেগে দেখি শান্তিতে একটু চাও খাওয়া যায়। কিরে কামাল, তুই যার তার কাছে চা বেচস না বেচতেই পারস? তুই দোকানদার মানুষ, বেচলেই টাকা। ব্যাস, তুই তোর চা বেচ, আমি যাইগা। ঠিক আছে আচ্ছা, 4 বিল দিয়ে গেলেন না? কামাল, তুই আমার কাছে চায়ের বিল চাস? আর আমি চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান। তুই আমার কাছে কেমনে চায়ের বিল চাইলি? এত বছর আমি চা খাই, কোনোদিন বিল চাইলি না, আজকে কি মনে করে চাইলি রে? আপনি এতদিন চেয়ারম্যান ছিলেন, এখন তো আর চেয়ারম্যান না। আর তাছাড়াও এবার তো আপনি নমিনেশনই পাবেন না। ওই আমি চেয়ারম্যান হতে পারবো না, এটা কি কইলে তোরে? তুই কেমনে জানলি? হ্যাঁ, আমি নমিনেশন পাবো না এটা এবার তুই কেমনে জানলি? ও নিজে লোক না, লেভেলের লোক আজকে নমিনেশন পাইছে লাইগা পাংখা গজায় গেছে, তারা চেয়ারম্যান মানুষ। আর আমি যে রানিং চেয়ারম্যান, আমার চেয়ারম্যান মানুষ না। বালা শুধু শুধু গরিব মানুষের সাথে চিল্লাচিল্লি করে লাভ আছে? 1 কাপ চাই তো, আপনি দাম দিতে পারলে দেন, আর যদি না দিতে পারেন আমারে কোন, আমি তো নতুন চেয়ারম্যান হইতেছি। 1 কাপ চা দাম তো আমি দিয়ে দিতেছি। কামাল, তুই কি কইলি? তুই আমার চায়ের বিল দিবি? আরে আমার চাকর আছিলি তুই, তুই আমার চায়ের বিল দিবি? মালিকের চায়ের বিল দিবি? 2 দিনের লোকটা টাকা হইছে না, পাংখা গজায় গেছে, উড়াল দিতেছ। যাও সেলিম, তুই খুব ভালো করে আমার ক্ষমতা জানিস। তুই জানোস আমি চাইলেই এই দোকানটারে আমার হাতে তালুতে লইয়া আমার বাড়ির আঙ্গিনায় বসাই দিয়া সারাদিন ফ্রিতে চা খাইতে পারি। চাচাতে কত কর দরকার নেই, আপনি 4 বিল দিয়ে চলে যান। আহা কামাল, পুরানো চেয়ারম্যান না, আর ওনার সেই পুরানো খাসলাত ওর থাকবই, চিন্তা করিস না। ওই 1 কাপ চায়ের বিল আমি দিতেছি। আমার তো প্রচারণার জন্য হাজার হাজার কাপ চা খাওয়ান লাগবো, বিল দিতে হইব না? আমি নয় পুরাতন চেয়ারম্যানের দিয়ে শুরু করলাম। কোনটা চাইতেছে এটা রিস্কা? চলেন তো, এই তোর চার বিল আমি দিব, কয়টি হয়েছে? চাচা চলে। কি দেব, 1 কাপ চা খায় আবার টেহা দিতে হবে, আবার কি আমার হুম। স্যার, থাক না, থাক। এই ওঠো, চা খাও। এই কলার রুটি কি কি আছে সব দাও, খাও। স্যার, আমার শুরু থেকেই আপনার প্রতি পূর্ণ আস্থা ছিল স্যার। আমি জানতাম আপনি আমার ছেলেকে ঠিক খুঁজে বাইর করবেন। কত বড় সাহস স্যার, আমার নামে মামলা দেয়। এবার তো আমি মামলা দিব, আমি দেখবো ও কেমনে চেয়ারম্যান পদে দাঁড়ায়। স্যার, একবার খালি আমার পোলা নাই দেন। সেলিম সাহেব, উকিল সাহেবা, তো বাইরে আছেন? স্যার আপনি? হৃদয়কে ভিতর থেকে নিয়ে আসুন। মামা, ওনারা কি কয় কিছু তো বুঝতে পারতেছি না। একটু অপেক্ষা করো বাবা, একটু পর সবই বুঝতে পারবে। সব বুঝাই দিতে হইব, এইখানে সব বুঝাই দিতে হইব। খালি আমার পোলা আমার সামনে আসুক না, তারপরে দেখবো এক একটার কি অবস্থা করি। এই তো আমার পোলা। এই নিন, একে শুধু আপনার কথাতে ছেড়ে দিলাম। আর এই নরপিচাসকে এমন শাস্তি দিবেন যাতে পুরো বিশ্ব কেঁপে ওঠে। এই মাইয়া, এই তোর কত বড় সাহস, তুই আমার পোলারে শাস্তি দিবার কথা কস? তগরে ম্যাজিস্ট্রেট সাহেব, আপনার পুলিশরা কোন এই সব কয়টারে বাইন্দা থানায় লয়ে যেতে। একদম ঠিক বলেছেন। হ্যাঁ, থানায় নিয়ে যাওয়া উচিত, অপরাধীর শাস্তি হওয়া উচিত। অফিসার, সব কয়টাকে বেঁধে থানায় নিয়ে টানতে টানতে নিয়ে যাবে, আর এমন ভাবে টানতে টানতে নিয়ে যাবে যাতে গ্রামের প্রত্যেকটা মানুষ দেখে তাদের রুহ কেঁপে যাবে। ম্যাজিস্ট্রেট সাহেব, আপনার পুলিশের মাথা খারাপ হয়ে গেছে, সে আমারে বন্দুক ধরছে। আরে আমি নিজের লোক না স্যার, ওরে কোন আমারে সাইরা এইগুলোরে বাইন্দা থানায় লয়ে যাইতে। ভাই যাও। আরে মূর্খ চেয়ারম্যান, আপনি এখনো বুঝতে পারলেন না?
হ্যাঁ? আপনার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, তাই আজকে থেকে আপনার শাস্তি শুরু। আমার এসব কি কইতাছেন? আমি তো আপনার নিজের লোক, আপনি আপন লোকের বাদ দিয়ে আপনি পর লোকের হয়ে কথা কইতাছেন স্যার। আপনি 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 কাকে কাকে আপন লোক ভাবছেন? আমাকে? আমি আপনার আপন লোক না, আমি আপনার সবচাইতে পর, কারণ আপনার পর আমার আপন। আসিফ আমার বন্ধু। কি? একদম ঠিক শুনেছেন, আপনার ছেলে আমার বন্ধু। চেয়ারম্যান সাহেব, আপনি কি ভেবেছিলেন আপনি ক্ষমতার জোরে টাকা দিয়ে আমাকে কিনে নিয়ে এসেছেন? না, আমি নিজ ইচ্ছায় আমার বন্ধুত্বের দায়িত্ব পালন করতে এসেছি। আর এখানে আসার পরে আপনার পাপের সাম্রাজ্য দেখে আমি হতভম্ব হয়ে গেছি। আর এই যে আপনার ছেলে, সে তো একটা নরপিশাচ, একটা অসহায় মেয়েকে। ছি, আপনার তো লজ্জা হওয়া উচিত, এরকম একটা সন্তান, কুলাঙ্গার সন্তান আপনি জন্ম দিয়েছেন। আর আমি ভেবে নিয়েছিলাম আপনাকে আর আপনার ছেলেকে এই পাপের শাস্তি দেব, তাই জন্য আপনাকে দিয়ে আপনার ছেলেকে এই গ্রামে ডাকিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, অপরাধীর শাস্তি হবে। ওরে অপরাধী কইতাছে? আমি যদি অপরাধী হই, আপনি অপরাধী। আমি আপনার লাখ লাখ টাকা ঘুষ দিছি, আমি আপনার নামে মামলা করব, দুর্নীতির মামলা। আপনি আমার নামে মামলা করবেন? আপনি কি ভুলে যাচ্ছেন ঘুষ দেওয়াটাও একটা অপরাধ? হ্যাঁ, তাই আপনার কাগজের নোটগুলো আমি সযত্নে আমার কাছে রেখে দিয়েছি, সঠিক সময় কাজে লাগাবো, তাই না উকিল সাহেব? আমি বুঝতে পারতাছি না, 20 লাখ টাকা ঘুষ দিয়া আপনারা আমি আমার এলাকায় নিয়ে আসলাম। উপর মহলে আমার কত বড় বড় লোকের সাথে হাত, উপর মহল থেকে আপনারা পাঠাইলো, কিন্তু আপনি আমারে বাদ দিয়া এগুলোকে কাম করতেছেন কেন? আপনার কি মনে হয় উপর মহলে শুধু আপনারই লোক আছে? আর কারণেই আমার দিকে আঙুল তোলার আগে না নিজের চেহারাটা আয়নায় দেখবেন। আপনি 20-20টা বছর এই গ্রামটাকে পুরো নরক বানিয়েছেন। কি করেননি আপনি? মানুষের স্বপ্ন আপনি নিজের হাতে ভেঙেছেন, তাদের জায়গা জমি সবকিছু আপনি দখল করে নিয়েছেন। এই যে আপনার জল জ্যান্ত ছেলেকে দেখতে পাচ্ছেন না আপনার চোখের সামনে, এটাও আমার বদৌলতে। হ্যাঁ, আমি আপনাকে কথা দিয়েছিলাম আপনার ছেলে গ্রামে আসার পর তার দায় দায়িত্ব আমার, আমি আমার কথা রেখেছি। আইন নিজের হাতে তুলে নেবেন না, ছুরিটা ছাড়ুন। ওর মতো নরপিশাচকে হত্যা করে আপনি আপনার হাত কেন কলঙ্কিত করবেন? আমি আপনাকে কথা দিচ্ছি, ওর শাস্তি হবে, ওর মৃত্যুদণ্ড হবে, কিন্তু সেটা আইনের হাতে, আপনার হাতে না। আমি আইনের মাধ্যমে ওর শাস্তি দেব, তো ওর যাতে উচ্চতর শাস্তি হয় সে ব্যবস্থা আমি করব। আমি আপনাকে কথা দিচ্ছি, প্লিজ আপনি আইনের লোক হয়ে আইন হাতে তুলে নেবেন না। আপনি ওকে কি শাস্তি দিবেন? আপনি তো ওদেরই লোক। হ্যাঁ, বলতেই পারেন, সবাই তো তাই বলেন। তবে সব সময় চোখে যেটা দেখা যায় সেটা সত্যি না, সত্যির পিছনেও ভয়ঙ্কর সত্যি লুকিয়ে থাকে। আর সেই সত্যিটা হলো আমি আপনার ভাইয়ের বন্ধু। হ্যাঁ, আমি এখানে ট্রান্সফার হয়ে আসার একটাই মাত্র কারণ, আমার বন্ধু আপনার ভাই হাসিফ। আর তোকে তো তোর ক্ষমতাধর বাপকে দিয়ে গ্রামে নিয়ে এসেছি। আপনিও কিন্তু আমার প্ল্যানেরই একটা অংশ। এতদিন যা যা হয়েছে সবকিছু ছিল আমার একটা সাজানো পরিকল্পনা। দিস ইজ মাই প্ল্যান। তাই বলছি আইন নিজের হাতে তুলে নেবেন না, বিষয়টা আমার উপর ছেড়ে দিন, বাকি খেলাটা আমি খেলি। পাবেল, ওকে নিয়ে চল।
চেয়ারম্যানটাকে আমি চেয়ারম্যান, ভিলেজ পলিটিশিয়ান। এমন চাল চালমো সব গুটি আবার আমার কোটে পড়বো। চেয়ারম্যান সাহেব, আপনি সেই অন্যায়ের পথে হাঁটতেছেন। আপনার একদিন কইছিলাম না, সত্যের জয় একদিন না একদিন হবেই, আর সত্যের শক্তির সামনে মিথ্যা কোনোদিন টিকতে পারে না। একদম ঠিক বলেছেন। তবে ওনার মতো একটা অমানুষকে মানুষরূপী শয়তানকে বুঝিয়ে লাভ নেই। আপনি চোরকে যতই ধর্মগল্প শোনান না কেন, চোর চোরই থাকবে। অফিসার, সব কয়টাকে নিয়ে চলুন, আর বাকি প্রমাণগুলো না হয় উকিল সাহেবা পেশ করবেন। কাজটা ভালো হইলো না। কাল পরশু তরশু একদিন না একদিন আমি ঠিকই বাইরে হবো। আর মাথায় রাখেন, আমি যেদিন থেকে বাইরে হবো ওই দিন থেকে 99, 98, 97 বাবা, আর কত নিচে নামবা? এবার তো সবকিছু মেনে নাও। অনেক তো হলো এই টাকা পয়সা আর ক্ষমতার প্রভাব। এবার না হয় হারটা মেনে নাও। অফিসার, নিয়ে চলুন। আনিশা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি যদি পারো আমাকে ক্ষমা করে দিও। চলেন। এক মিনিট, আপনারা কি ভেবেছেন সিরিজটি এখানেই শেষ? হ্যাঁ, সিরিজটি এখানেই শেষ। আমাদের কিছু সীমাবদ্ধতা থাকার জন্য আমরা সিরিজটি এখানে শেষ করতে বাধ্য হচ্ছি। এবার সীমাবদ্ধতা কি সেটা বল। আচ্ছা, আমি বলতেছি, আসলে আমরা সামনে শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে খুব বড় একটা ধামাকা নিয়ে আসতে যাচ্ছি, যার কারণে আমাদের এই সিরিজটি এখানে শেষ করতে হচ্ছে। আর সামনে আমাদের ধামাকা দেখতে হলে কি করতে হবে? শালিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে।